জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। আজকে শুভ নীলষষ্ঠী পূজা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে যেহেতু নীলষষ্ঠী পুজো, আজকে চড়ক পুজো, তাই জন্য মা ভাবতে পারেননি আজকে এত ভিড় হবে, এত ভক্তের সমাগম হবে। মা চিন্তাই করতে পারেননি। দেখি মা অবাক হয়ে গেছেন। নীলষষ্ঠীর দিনে পুজো দিতে না গিয়ে মায়ের কাছে এসেছেন ভক্তরা। অনেক ভক্তরা হাতে করে এনেছেন শিবলিঙ্গ, যেটা মাকে প্রতিষ্ঠিত করতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভেতরে। কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এতটাই ছোট যে অনেকে ঠাকুর নিয়ে আসছেন, উপকার পেয়ে অনেকে অনেক মূর্তি নিয়ে আসছেন, কিন্তু এখানের জায়গা অনেকটাই শর্ট পড়ে যাচ্ছে মায়ের কাছে রাখার জন্য। মন্দিরে বড় একটা মন্দির হলে অনেক ভালো হতো। যেসব পাপীরা এই মন্দির হওয়া থেকে আটকাচ্ছে তাদের শাস্তি হবে। মন্দির হতে দিন আপনারা, দয়া করে আমাদের কৃষ্ণকালী মাকে একটু থাকার জায়গা দিন। এত গরমে, এত উত্তাপে আমাদের মা বসে আছেন টিনের চালের ভেতরে, আমরা কোথায় এসি রুমে বসে আছি, বসে হাওয়া খাচ্ছি, আমরা আরামে আছি, কিন্তু আমাদের মা কষ্ট করে আছেন। আমরা জানি ভালো কথা, ভালো কাজ করতে গেলে একটু অসম্মান, একটু বাধার সৃষ্টি হবেই, তার জন্য পিছিয়ে পড়লে হবে না। আমাদের মঙ্গলা মা অনেক শক্ত, তো সেই মন্দিরেই প্রতিষ্ঠিত করেছেন শিবলিঙ্গগুলো, সেটাও আপনাদের দেখাবো। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অলৌকিক এক ঘটনা ঘটেছে, সেটা দেখুন একবার, আপনারা মন দিয়ে দেখবেন। কোনো মালা দেখো, ছেলে কোন জায়গায় একটা ছিলে আমার হাতে মাত্র শুনতে কষ্ট হচ্ছে না, সাধারণ ইংরেজি পড়েছি। আরে খাওয়া দাওয়া কথা এটা কিছু অর্ডার কাজে অর্ডার করে নিজে নিজে পড়ে যাচ্ছে। আমার পড়ছে একটা মানে সুন্দর মতো কেন হাতে আনছে, মানে দুষ্টুমি করে যাওয়া ওটা পড়বে দেখো। আপনারা কেউ কি দেখলেন, বুঝতে পারলেন কিছু? একটা অলৌকিক ঘটনা কিছু একটা ঘটলো। হ্যাঁ, পদ্ম ফুলের মালা আপনা হতেই মায়ের গলা থেকে আমাদের মঙ্গলা মায়ের হাতে চলে এসেছে। কোনোদিন এরকম হয়নি, আজকে হয়েছে। আর একটা ভক্ত উপকার পেয়ে মাকে কি দিয়েছেন দেখবেন। এই যে দেখুন, একটা মাটির থালা দিয়ে গেছে, যে থালাতে আঁকা আছে রাধাকৃষ্ণের ছবি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এখানে একদম রং তুলি দিয়ে ফুটিয়ে দিয়েছেন এক ভক্ত, আর মাকে ভোগ চড়ানোর জন্য এই থালাটা দিয়ে গেছেন। এখনকার দিনে মাটির জিনিস আর দেখাই যায় না খুব একটা, যদিও দেখা যায় এরকম হাতের কলকা দিয়ে অনেকে সুন্দর করে ডিজাইন করে এখনকার দিনে জন্মদিন, বাড়ি বা অন্য কিছু অনুষ্ঠানে দেখা যায়। তো আজকে মায়ের হাতে দেখতে পাচ্ছেন যেটা, সেটা একটা ভক্ত দিয়ে গেছেন মাকে ভোগ চড়ানোর জন্য। কত সুন্দর লাগছে না দেখতে, জিনিসটা সত্যি অসাধারণ। রাধাকৃষ্ণের যুগল মূর্তি। মা এটা পেয়ে খুব খুশি হয়েছেন। আর আপনাদের সবাইকে বলেছিলাম মায়ের কাছে মিষ্টি আনলে মা কেন ফেরত দেয়, আসলে অনেক গরম পড়েছে, আর সেই গরমে ভক্তরা যাতে কষ্ট না পায়, একটু মিষ্টি মুখ করে যাতে জল খেয়ে থাকতে পারে। অনেকটা সময় থাকতে হয় তো মন্দিরে এসে, লাইনের পর লাইন দিয়ে থাকতে হয়, তাই জন্য তাদের কষ্ট যাতে না হয়, সেই কারণে মিষ্টিটা মা তাদেরকে ফেরত দেন। কারণ এনেছেন কৃষ্ণকালী মা, জেনেছেন যে আপনি এনেছেন মায়ের জন্য, তিনি দূর থেকেই দৃষ্টি দিয়ে দিয়েছেন। তো এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা লাগানো আছে, এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে সব কিছুই। গতকালকে একটা নাকি চোর এসেছিল, চোর মানে মায়ের শত্রুই হবে, কোনো একজন এসেছিল, কিন্তু কিছু করতে পারেনি, কারণ মা সিকিউরিটি গার্ড রেখেছেন দুটো রাত্রির দিকে। দিনের বেলা সারাদিন দুটো থাকে, আর রাত্রিরে দুটো করে সিকিউরিটি গার্ড থাকে, তাই জন্য আর সে অসম্ভবকে সম্ভব করতে পারেনি। তো মা এটাও বলে দিয়েছেন যে চারিদিকে সিসি ক্যামেরা আছে, কোনো অসুবিধায় কেউ পড়বে না ভক্তরা, এটা অন্তত বলতে পারি। তো এই দেখুন মায়ের হাতে শিবলিঙ্গ, মা বাড়িতে একটা শিবলিঙ্গ রেখেছে, সেই শিবলিঙ্গের
মাটি দিয়ে তৈরি। মা স্বপ্নে আদেশ করেছিলেন যে শিবলিঙ্গ একটা তৈরি করতে হবে মাকে মাটি দিয়ে। মা বলেছিলেন আমি কি পারবো? তো মা পেরেছিলেন। তাকে এখনো পর্যন্ত জল দেন, পুজো করেন সেই শিবলিঙ্গের মধ্যে। আর এই যে শিবলিঙ্গ এসেছে এগুলো হচ্ছে ভক্তরা নিয়ে এসেছেন। ভক্তরা নিয়ে এসে মাকে দিয়েছেন যাতে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে থেকে জল সেবা পাই। তো রোজের ওইখানে ভোগের ব্যবস্থা করাই আছে, ভোগ ব্যবস্থা হয়, ভোগ করা হয়। আর যদি সেরকম ভোগ চড়ানো হয় তাহলে অবশ্যই অন্য ভক্তরা ভোগ পেয়ে যায় সময় মতো গেলে। তো অনেক ভক্তের মধ্যে সেটা হচ্ছে ভাগ্যগুণে পেতে হয়। তো মন্দিরটা যারা হতে দিচ্ছেন না তারা এটা করবেন না, এটা কিন্তু পাপের কাজ। আর এই দেখতে পাচ্ছেন আমাদের মা হচ্ছে নতুন ঘট প্রতিষ্ঠান করতে বসে গেছেন। আর নতুন ডাব দিয়ে আর নতুন গামছা দিয়ে ঘরটাকে প্রতিষ্ঠান করা হবে ওখানে। দেখতেই পাচ্ছেন মা বসে গেছেন একদম। আজকে শুভ দিন, অনেকটা শুভ দিন, সবাই নীলষষ্ঠীর উপোস করেছে। মা আজকে অনেকটা দেরিতেই এসেছেন মন্দিরে। ভেবেছিলেন যে হয়তো ভক্ত বেশি আসবে না, কারণ আজকে নীলষষ্ঠীর উপোস আছে। তো দেখলেন কি সকল ভক্ত ওরা উপকার পেয়েছেন। প্রত্যেকজনকে মা এক এক করে জিজ্ঞাসা করেন, এটা রোজই করে থাকেন মা। আজকেও জিজ্ঞাসা করেছেন, আজকেও জেনেছেন প্রত্যেকটা ভক্তর কাছে তিনি জেনেছেন যে সবাই উপকার পেয়েছেন। স্বপ্নে আদেশ পেয়েছে, মা বলেছে নিজের হাতে মালা গেঁথে মাকে পরাতে হবে। তাই তারা বাড়ি থেকে বা কেউ বা এসে এখানে বসে মালা গেঁথে তারপরে মাকে চড়ান। এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে একটা ডাব আছে, শীষ ডাব যাকে বলে, শীষ ডাব আছে, তাতে স্বস্তি চিহ্ন এঁকে মা ওখানে বসিয়ে দেবেন। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মায়ের বাৎসরিক অনুষ্ঠান আছে, সেটা কবে আছে সেটাও বলে দিয়েছি। আপনারা আসবেন, তারিখটা মনে রাখবেন। আরও একটা যেটা বলার আছে যে আজকে নীলষষ্ঠীর দিনে আমাদের মা ঘট, যে মায়ের ঘট আছে আমাদের কৃষ্ণকালী মায়ের ঘট, সেটাকে আবারও প্রতিষ্ঠিত করবেন নতুন করে। কারণ আজকে আছে শুভ দিন, নীলষষ্ঠী পুজোর দিন। তাই জন্য মা ভাবলেন আজকে অনেক ডাব এনেছে, অনেক ভক্তরা অনেক ডাব এনেছেন, সেই ডাব থেকেই একটা ডাব, ভালো ডাব নিয়ে মা ওই ঘরটাকে পাল্টে দেবেন। অনেকে চাইছেন আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যাতে না হয়। তারা কেন করছেন এরকম করবেন না। দয়া করে মায়ের মন্দিরটা হতে দিন। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, যারা যারা এই মায়ের বিপক্ষে যাচ্ছেন তারা দয়া করে মায়ের মন্দিরটা হতে দিন। মায়ের এমনই কৃপা, আপনাদেরকেও হয়তো একদিন ছুটে আসতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তখন কোথায় থাকবে আপনাদের দম্ভ? আপনাদের এই কৃষ্ণকালী মায়ের মন্দির না হতে দেওয়ার পিছনে আপনার ভাগ্য জড়িয়ে আছে। আপনার ভবিষ্যতে যাদের পরিবারের যাতে না কোনো ক্ষতি হয় সেই চেষ্টা করুন। আপনি হয়তো পার পেয়ে যাবেন মায়ের থেকে, কৃষ্ণকালী মা হয়তো আপনাকে কিছু না দেখালেও আপনার পরিবারে যারা আছে তাদের চিন্তা করে অন্তত কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আপনারা হতে দিন। আপনি যে বা যারা হয়ে থাকেন না কেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত হতে দিন। কিছুদিন পরে আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, তারপরে যখন আপনি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিঃস্বার্থভাবে তৈরি করে যাবেন, তখন আপনার পরিবারের লোকেরা বা আশেপাশের লোকেরা বলে যাবে যে ইনি আর নেই, যিনি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত করে গেছেন। প্রচণ্ড পরিমাণ গরমের উত্তাপ উঠেছে, আর এই উত্তাপে এমনি সাধারণ মানুষই হিমশিম খেয়ে যাচ্ছে। তাহলে পেশেন্টদেরকে এনে তাদেরকে কেন এত কষ্ট দেওয়া? তাই মা বলেছেন পেশেন্টদের না এনে পরিবারের কেউ এসে পুজো দিয়ে যান, শান্তি শৃঙ্খলভাবে পুজো দিয়ে যান। ভক্তি দে মা, ভক্তি দে, ভক্তিতেই মুক্তি মাগো, ভক্তিতেই মুক্তি মাগো। তুমি ছিলে, তুমি আছো, তুমি মাগো থাকবে,
তুমি মাগো ব্রহ্মময়ী ব্রহ্মময়ী, তুমি মাগো ঠিক দয়া উপকার আসবে। আপনি ভক্তি ভরে মাকে ডাকুন, ঠিক মা আপনার সাড়া দেবেন। ভক্তি দাও। আপনারা ভাবছেন ভক্তিতে আপনারা এটা করে মুক্তি পার মাগো। পেয়ে যাবেন। সবার কাছে মাথা নত না করলেও একজনের কাছে আপনাকে মাথা নত করতেই হবে। তিনি কে জানেন? তিনি হলেন ভগবান। আপনি যতই অহংকারী, যতই ধনী ব্যক্তি হন না কেন, আপনার কাছে একদিন হলেও একজনের কাছে মাথা নত করে বাঁচতে হবে। সেটা হলো ভগবান। আর ভগবানকে ভয় করুন। তিনি এখন মুখ বুজে থাকলেও পরে কিন্তু ঠিকই আপনি শাস্তি পাবেন বা আপনারা শাস্তি পাবেন। কেউ একজন মিলে এই কাজটা করছে না, অনেকজন মিলে এটা পরিকল্পনা করে করছেন। সেটা বুঝতে পারছেন আমাদের মঙ্গলা মা। অনেক মানুষ আছেন যারা ভগবানকে বিশ্বাস করে না। আমি বলেছিলাম কি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কের বহুদূর। সবসময় মাকে ডেকে এই একটা কথাই বলবেন, ভক্তি দিতে, যেন আমরা ভক্তি ভরে মাকে ডাকতে পারি। এটাই হলো আমাদের পাওয়া চাওয়া। সব কিছু মিটে যাবে এতেই। আপনাকে জোর গলায় বলতে হবে না আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে। আমাকে কমেন্ট বক্সে অনেক ভক্ত অনেক ভালো ভালো কমেন্ট করেছেন। তারা মন্দিরে এসেছেন, মন্দিরে এসে উপকার পেয়েছেন, আবার তারা আসবেন এটাও জানিয়েছেন। এটা শুনে আমার অনেকটা ভালো লাগছে যে তারা উপকার পেয়েছেন। মন্দিরে এসে তারা বিফলে যায়নি তাদের। তারা বলেছেন মায়ের মন্দির হবেই, তাতে যদি আন্দোলন করতে হয় তাও তারা করতে রাজি। তবুও মায়ের মন্দির গড়বেই গড়বে। ভক্তরা তো আছেই, যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে যাবেন। কৃষ্ণকালী মায়ের পাশে থাকুন, মঙ্গলা মায়ের পাশে থাকুন, তাহলেই হবে। তাহলে আমাদের মন্দির হবেই হবে। সবাই এভাবেই কৃষ্ণকালী মায়ের, মঙ্গলা মায়ের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আপডেট এটুকুই। নতুন কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান চলে যায়, আপনি প্রথমেই আপনার ভিডিওটি দেখতে পারেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।